আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে চলে এসেছি জেলো বা জেলি, যেটাই বলি না কেন। আমি কিভাবে খুব সহজে কম খরচে এই জেলোগুলো তৈরি করেছি তা আজকে আমি আপনাদের দেখাবো। আর কিভাবে কি দিয়ে তৈরি করেছি সেটাও দেখাবো। তো স্বর্ণলতার রান্নাঘরে আপনারা অবশ্যই চোখ রাখুন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। তো চলুন দেখে নিই। প্রথমে এখানে আমি দিয়েছি প্রায় 3 কাপ পরিমাণ পানি। তো 3 কাপ পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। তো আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি, কিন্তু পানিটা এখনো গরম হয়নি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। আপনারা এই পাউডারটা যে কোনো কনফেকশনারি দোকান থেকে কিনতে পারবেন। আমি 2 চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। এই পানিটা গরম হয়নি এখনও সম্পূর্ণভাবে, এর জন্য মিশে যাবে। যদি গরম পানিতে দিয়ে থাকি তাহলে কিন্তু দানা দানা ভাবটা থেকে যাবে। তো এই আগার আগার পাউডারটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। আপনি এই আগার আগার পাউডারটা পেতে পারেন মাত্র 80 থেকে 85 টাকার মধ্যে। তো আমি এটাকে খুব সুন্দর করে অনবরত নেড়ে নেব এবং চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আকারে রেখে আমি এটাকে জাল করে নেব। তো যখন এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে, সম্পূর্ণভাবে ফুটে উঠবে পানিটা, ওই মুহূর্তে একটু ভালোভাবে জাল করে আমি এটাকে কিন্তু নামিয়ে নেব। তো দেখুন এভাবে খুব সুন্দর করে ফুটে উঠেছে। তো আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে এখন এটাকে একটু হালকা ঠান্ডা করে নেব। আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এখন এটাকে ঠান্ডা করে আমি 3টা বাটিতে সমান ভাগে ভাগ করে দিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সবুজ রঙের ফুড কালার, যেটা গ্রিন ফুড কালারটা। আমি সামান্য পরিমাণে গ্রিন ফুড কালার দিয়েছি। তো 3টা বাটিতে আমি 3 ধরনের ফুড কালার দেব। এখানে আমি লাল ফুড কালারটা ব্যবহার করছি এবং 2 থেকে 3 ফোঁটা পরিমাণে দিলেই কিন্তু যথেষ্ট। তো এই ফুড কালারগুলো দিয়ে আমি সুন্দরভাবে কালার করে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি জর্দার রং বা অরেঞ্জ কালার। আপনারা চাইলে হলুদ কালার দিতে পারেন, পার্পল কালার দিতে পারেন, যে কোনো কালার আপনাদের পছন্দ সেটাই আপনারা ব্যবহার করতে পারেন এখানে, বা সাদাও রাখতে পারেন। সেটা সম্পূর্ণভাবে আপনাদের ইচ্ছে অনুযায়ী। তো আমার সবগুলো কালার কিন্তু মেশানো হয়ে গেছে। এখন আমি এটাকে প্রায় আধ ঘন্টার জন্য ফ্রিজে রেস্টে রেখে দেবো। আধ ঘন্টা পরে চলে এসেছি, দেখুন একদম কিন্তু ঠান্ডা হয়ে জমে গেছে, শক্ত হয়ে গেছে। তো আমি একটি ছুরির সাহায্যে এটাকে খুব সুন্দর করে চারপাশ থেকে একটু আগলা করে নিচ্ছি। আমি প্রত্যেকটা কিন্তু এইভাবে আগলা করে নেব। এটা কিন্তু আপনি এখন হাত দিয়ে উঠাতে পারেন বা একটি ছুরির সাহায্যে আলতোভাবে উঠাতে পারেন বা স্প্যাচুলার সাহায্যে উঠাতে পারেন। তো এটাকে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। দেখুন হাত দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে তোলা যাচ্ছে। এখন একটু ছুরির সাহায্যে খুব সুন্দর করে কিউব করে কেটে নেব। দুঃখিত, যখন আমি ছুরি দিয়ে কাটছিলাম তখন আমার ভিডিওটা অফ হয়ে যায়, সেজন্য আমি কাটাটা দেখাতে পারলাম না। সেজন্য আন্তরিকভাবে আমি দুঃখ প্রকাশ করছি। তো আমার এইভাবে কিউব করে কাটা হয়ে গেছে দারুণ মজার এই জেলি রেসিপিটি। তো এটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।